রেল রাস্তায় তো থাকা যায় না, আমি তো একটা মেয়ে মানুষ। কি করব, কষ্ট বিষ্ট করে একটা বাসা ভাড়া নিছি। এখন মানে আমার হাজবেন্ডেরও টাকা পয়সা নাই, 5,000 টাকার মতো মোবাইল সহ ব্যাগ সহ নিয়ে গেছে ট্রেনের থেকে, বুঝছেন। এরপরের থেকে মানে আরো বেশি কষ্টতে পড়ে গেছি, আমি খাইতে পারি না, কি করব। এখন এই পরিস্থিতি এসে বসছি আর ছেলেদের নিয়ে। কষ্ট হলে কিছু করার নাই, আমি তো আর রাস্তায় নামার মতো মেয়ে না, বুঝছেন। আমার ছেলেরা হেফজুতে পড়তো, বুঝছেন, টাকার কারণে পড়ালেখা করাইতে পারে না। তারপরে হাজবেন্ড একটু ব্যবসায় লস খাইছে বিদয় আজকে এতটুকু আসছি। আমি কিন্তু ওই ধরনের মেয়ে না, কিন্তু পরিস্থিতির শিকার না। ওই ক্যান্টিন একটা আছে, ওইখান থেকে কালকেও ভাত আনছি, আজকেও ভাত আনছি। ওইখান থেকে যায় ভাত আনছি, তো ওইখান থেকে দিছে ভাত। কি করব ভাই, কিছু করার নাই। আমি ওই ধরনের মানুষও না, আল্লাহ আমারে কেন এই জায়গায় আনছে আমি নিজে জানি না। কিন্তু মানুষের কাছে হাত পাততে শরম লাগে। কি করব, ফ্যাটে খিদা রেখে মুখে শরম রেখে লাভ নাই। আমার ফ্যামিলি আছে, সবাই আছে, শ্বশুর বাড়ির মানুষও আছে, কেউ ঠাঁই দেয় না। বিপদে পড়ছি, সবাই ভাগাই দিছে, সবাই দূর দূর করে ছাড়া দিছে বিদয় আজকে ফ্যামিলির কাছে না যায় রাস্তায় আসছি। খুঁজা খাইলে তো আর ভাই শরম নাই। বলে খারাপ চোখে দেখে, খারাপ কথা বলতে চায়। আমি ঠিক আছি বিদয় তো বলতে পারে না, বুঝছেন না। ঠিক না থাকলে বলতে পারতো। এখন দেখি আল্লাহ কপালে কি রাখছে, বুঝছেন না। যদি আমার স্বামীরা একটা ব্যবসা ধরাইতে পারে, বা ফান বিক্রি করলো, বা এখানে বৈশাখ কিছু করলো, তাহলে আমি বাসায় থাকবো। আমার ছেলেদেরকে আগের মতো আবার পড়ালেখা করাবো। আমার আর এই রাস্তায় নামার আর দরকার নাই। আমি 7 দিন না খাইয়া এই পরিস্থিতিতে আইসি আজকে 2 দিন। 7 দিন না খাওয়া মানুষে তো নসিন্দির কারণে তো আমরা চিনি না, বুঝছেন না। কেউ কারোর জন্য, এখন কেউ কারোর জন্য না। কি করব, মাটিতে ঘুমাই, কিছু নাই। একটা ফাতিল আর একটা ডেক্সি দিছে একজনে, এটাতে রান্না বান্না করে খাই। ছেলে মেয়েদের কাপড় চোপড় নাই, এই কষ্টতে চলতেছে। কি করব, দেখি আল্লাহ যদি আমার স্বামীরা আবার যদি একটা ব্যবসা ধরাই দিতে পারি, আমার ছেলেদেরকে আমি মাদ্রাসায় দিতে পারলে আমি আগের মতো আবার বাসায় থাকবো, বুঝছে। নুন খাই হ্যান খাই ঘরে থাকবো। জানি না, আল্লাহ পরীক্ষা দিতেছে ভাই, আর কোনো কিছু না।